কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাইজান, অনেকদিন পর সেই সুখ পাইলাম। অনেকদিন পর সেই সুখ পাচ্ছ? আমারও খুব ভালো লাগছে তোমাকে কাছে পেয়ে। আসলে কি জানো, যেদিন ছোট ভাইকে বিয়ে করিয়েছি সেদিন থেকে তোমার প্রতি আমার নজর গেছে। ছোট বউ, আরে ভাইজান আপনি? মাথা ব্যথার ট্যাবলেট আছে না তোমার কাছে? একটা ট্যাবলেট দাও তো। হ্যাঁ, আমার ওই বিছানার উপরে খাটে আছে, আমার হাতটা ময়লা তো। হ্যাঁ যান, আপনি ওই খাটের মধ্যে যে বসে, ওখানে পানি আছে, ওষুধ আছে, খেয়ে নিন। আমি আসছি। প্রচন্ড মাথা ব্যথা করতেছে। কি যে হইল, এত টাকা পয়সা ভাঙলাম, এই মাথার যন্ত্রণাটা ঠিক হলো না। ডাক্তার কবিরাজ সব পাইটা খেলাম, একটা করে ট্যাবলেট খাইতে এইগুলো তো ওষুধ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইটা কি দেখি তো। হ্যাঁ, কি ব্যাপার? কন্ডম? আমার ছোট ভাই বউয়ের ঘরের কন্ডম। হ্যাঁ, ছোট বউ থাকে বিদেশ, বউ থাকে বাড়ি। হ্যাঁ, কন্ডম দিয়ে কি করে? আমাকে তো জানতে হবে। হ্যাঁ, বিষয়টা তো খুব খারাপ লাগতেছে। ভাইজান, হ্যাঁ ছোট বউ, এই যে পানি, ওষুধ পেয়েছেন? হ্যাঁ বসো, ওষুধ পরে খাই। তবে একটা কথা, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, সত্য সত্য বলবো তো? হ্যাঁ বলেন, কি বলবেন? আমার ছোট ভাই থাকে বিদেশ। তোমার বালিশের নিচে এটা কি? এটাতে কি করো তুমি? এটা কি? এটা কি আমি তো বুঝতে পারতেছি না ভাইজান, এটা কোথা থেকে আসলো? এটা কন্ডম, তোমার বালিশের নিচে ছিল। আমার বালিশের নিচে? আমার বালিশের নিচে কিভাবে আসলো? তার মানে হয়তো কোনো বাচ্চারা ফেলে গেছে মনে হয় ভাইজান। না, এটা বাচ্চারা ফেলেনি, আর এটা বাচ্চারা ব্যবহার করে না, এটা বড়রাই ব্যবহার করে। বলো তুমি কি করতেছ? আমার ছোট ভাইকে এইভাবে ঠকাচ্ছ কেন? আসলে সত্যি ভাইজান, আমি কিছুই জানি না এটা কিভাবে বালিশের নিচে আসলো। তুমি সত্যি জানো না? তোমার ঘর, তোমার বাড়ি, আর তুমি জানো না? এটা বললে কি আমি মেনে নেব? আর এই উল্টা পাল্টা কথা বাদ দাও, আসলে কি ঘটেছে সেটা সত্য বলো, নইলে কিন্তু আমার ছোট ভাইকে আমি ফোন করতে বাধ্য হব। না ভাইজান, দোহাই লাগে আপনার, আপনি ফোন করে আপনার ভাইকে কিছু বলবেন না। আমি সত্যি কথাটাই বলছি, এটা আমি রাখছি। এটাতে কি করো তুমি? দেখেন, আপনার ভাই তো অনেক দিন যাবৎ বিদেশে আছে, তো আমারও তো একটু মন চায় স্বামীর আদর পাইতে। তো আমার একটা বন্ধু আছে, ও মাঝে মাঝে আমার বাসায় আসে, আমি ওকে অনেক ভালোবাসি। তাহলে তো বিষয়টা ছোট ভাইকে জানানো দরকার। এইভাবে তুমি আমার ছোট ভাইকে ঠকিয়ে যাচ্ছ, আমার বাড়ি থাকছো, আমার বাড়ি খাচ্ছ, আর ছোট ভাইকে এইভাবে ঠকাচ্ছ, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। ভাইজান, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার ভাইকে কিছু বলিয়েন না, আমার সংসারটা ভাঙিয়েন না ভাইজান। বলবো না, তবে একটা শর্ত। কি শর্ত বলেন? তুমি এই কন্ডম দিয়ে যার সাথে যে ব্যবহারটা করেছো, সেই কাজটা তুমি আমার সাথে করবে, তাহলে আমি বলবো না। কি বলছেন ভাইজান এসব? ঠিক আছে, আমি তাহলে আমার ছোট ভাইকে ফোন করি। না না, অনুরোধ লাগে, আপনি ওকে ফোন দিবেন না। তাহলে আমার শর্তে রাজি হয়ে যাও।
হ্যাঁ, আমি তাই করব, প্রয়োজন আমি আপনার শর্তে রাজি হয়ে যাচ্ছি। ঠিক আছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাইজান, অনেক দিন পর সেই সুখ পাইলাম। অনেকদিন পর সেই সুখ পাচ্ছ? আমারও খুব ভালো লাগছে তোমাকে কাছে পেয়ে। আসলে কি জানো, যেদিন ছোট ভাইকে বিয়ে করিয়েছি সেদিন থেকে তোমার প্রতি আমার নজর গেছে, কিন্তু বলার সাহস পাই নাই। ছোট ভাইকে বুদ্ধি করে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠালাম শুধু তোমাকে পাবো বলে, কিন্তু তুমি খুব চালাক। তুমি ডালে ডালে থাকো। আমাকে এতদিন বললে এই কষ্টটা আমার হইতো না। আচ্ছা ভাইজান, এই কথাটা কাউকে বলিয়েন না। বলবো না। এখন থেকে রোজ রোজ আমি তোমার কাছে এসে তোমাকে শুধু আদর করব, আদর আর সোহাগ ভালোবাসা দেব। বুঝতে পেরেছ? ঠিক আছে। আসি এখন।